হ্যালো এভরিওয়ান, তো হ্যাপি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আজকে সরস্বতী পুজো এবং 23শে জানুয়ারি, তো নেতাজি সুভাষচন্দ্র বসুর আমাদের আজকে জন্মদিন। তো তোমাদেরকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানাই। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, দেখো। এবার আজকে বাড়িতে সরস্বতী পুজো, তো তারই জোগাড় চলছে। তো আলপনা দিয়ে ঠাকুর বসিয়ে দিয়েছি। আর এখানে সব জিনিস আছে, এখনও সব গুছিয়ে নিয়ে আসছি ওপরে। এবার সব কিছু আর কি জোগাড় করব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে শুরু থাকো। করে দিয়েছি। সুজি এখানে তৈরি করছি, আর এখানে বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা সব আমি মাখিয়ে রেখেছি। হ্যাঁ, কারণ জোগাড় করতে দেরি হয়েছিল, আটাটাও মাখা হয়ে গেছে আমার। আলু আর সিমটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। আর এরপরে আলু সিম ভাজার পরে বেগুনটা ভেজে নেব। আর বেগুনটা আমাকে আস্তে আস্তেই ভাজতে হয়, কারণ বেগুনটা সুসিদ্ধ করতে হলে ঢেকে ঢেকে ভাজতে হয়। আর এইদিকে লুচিগুলো সেই ফুলকো লুচি হয়েছে, মানে প্রত্যেকটা লুচি কিন্তু দারুণ ফুলেছে। আটাটা বেশ ভালোই মাখা হয়েছিল। আর এদিকে লাস্টের দিকে আমার লুচি ভাজা প্রায় শেষ। কড়াটার অবস্থা দেখতেই পাচ্ছ, মাছতে তো জীবন বেরিয়ে যাবে। তো কড়াটা একটু পুড়ে পুড়ে গেছিলো। আর এখানে সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে আমাদের ইলিশ মাছ, জোড়া ইলিশ। এখানে জোড়া, দু জোড়া চলে এসেছে, মানে এক জোড়ার বদলে দু জোড়া চলে এসেছে। একটা এনেছে বড়বাবু আর একটা এনেছে আমার শ্বশুরমশাই। তো এখানে সব কিছু দিয়ে দিয়েছি, ছেলে মেয়ের বই খাতা। আমাদের পুরোহিত মশাইও চলে এসেছে টাইম মতোই। আমি জাস্ট শাড়ি পরতে যাচ্ছিলাম আর পুরোহিত মশাইয়ের আগমন, তো আমার আর শাড়ি পরা হলো না, সাজাগুজু হলো না। যাই হোক, ছেলে মেয়ে আর আমাদের কি, আমরা তো একসময় ভালোই কাটিয়েছি, তো সেই দিনগুলো সত্যিই মনে পড়ে। এখন আর নিজের সংসারের ব্যস্ততায় আর কিছুই হয়ে ওঠে না। তো আমাদের ছোট্ট সরস্বতী কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমাদের পুরোহিত মশাই কিন্তু পুজোতে বসে গেছেন এবং কিছুক্ষণ পরে আমাদের অঞ্জলি দেওয়া হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কি জোগাড় করেছি সেটা তো দেখতেই পাচ্ছ। তো সাঁচের ঠাকুর কিন্তু আমাদের জোগাড়টা বেশ, মানে ওই কাঠামোর ঠাকুরের মতো হয়ে গেছে অলরেডি। শুধু যজ্ঞটা বাদে সব কিছুই করেছি। তো এখানে পুজো হচ্ছে, অঞ্জলি দিচ্ছি আমরা। এরপরে ছেলে মেয়েকে একটু বাইরে বের করেছিলাম। সোনা বাবাকে বলছিলাম যে আমার মাম্মাকে একটু ঘুরিয়ে নিয়ে আয়, খুব বায়না করছিল। এরপরে দেখো নাচের প্র্যাকটিস, মানে উনি কম্পিটিশানে নাম দেবেন, তাই ও নাচের প্র্যাকটিস চলছে, ওই জন্য ছাদে নিয়ে গেছে আমাকে। এবার আমাকে বকাবকি করছে, বুঝলে তো। আমার ভুল হয়েছে কি, তোমরা হয়তো ভাবো যে মায়েরাই হয়তো মেয়েদের বকে, কিন্তু মেয়েরা মাদের বকে। মেয়েরা একটু বড় হলেই না মায়েদের বকে, বুঝলে তো, একটু ভুল হলেই। আর এখানে চলছে রিলস বানানো। তো সবটাই শেয়ার করলাম। কেমন লাগলো সরস্বতী পুজোর ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। টাটা।